বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের রাস্তা এবং মহাসড়কের জন্য নির্মিত সবচেয়ে আশ্চর্যজনক প্রযুক্তিগুলো সম্পর্কে বলতে যাচ্ছি। তাই এখন আর ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এক্সট্রা ব্রিজ। বন্ধুরা, সাধারণত এমন হয় যে যখন কোনো রাস্তায় মেরামতের কাজ চলতে থাকে তখন শ্রমিকরা সাময়িকভাবে তা বন্ধ করে দেয়। এর ফলে চালকদের হয় একক ট্র্যাকের ওপরে লাইনে দাঁড়িয়ে গাড়ি চালাতে হয় অথবা অন্য কোনো দীর্ঘ পথ দিয়ে বাড়ি ফিরতে হয়। কিন্তু আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যা মেরামতাধীন আছে কিন্তু তবুও এর ওপরে গাড়ি চলছে? আপনি জানলে অবাক হবেন যে সুইজারল্যান্ডের চালকদের সুবিধার জন্য এই খুবই অনন্য কৌশলটি ব্যবহার করা হয়। এই দেশে যখন কোনো রাস্তা মেরামত করা হয় তখন পথ অবরুদ্ধ করা হয় না, বরং এই রাস্তার উপরে একটি বহনযোগ্য ব্রিজ রাখা হয়। শ্রমিকরা এই ব্রিজের নিচে তাদের কাজ করতে থাকে, অন্যদিকে ট্রাফিক উপর দিয়ে চলাচল করতে থাকে। এতে না যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে, না শ্রমিকের কাজ করতে কোনো বিপদ হয়। এই প্রযুক্তিটি সত্যি দারুণ। ওয়ার্থ রিস্ক ফিল। বন্ধুরা, নির্মাণ প্রকৌশলীদের মতে রাস্তায় ঘটে যাওয়া 50% দুর্ঘটনা শুধুমাত্র এই কারণে হয় যে রাস্তা জায়গায় জায়গায় ভাঙা বা খারাপ থাকে। কিন্তু আমাদের এখানে ভাঙাচোরা রাস্তা এবং সেগুলোতে থাকা গর্তের দিকে বেশি মনোযোগ দেওয়া হয় না। তাই এই সমস্যাকে মাথায় রেখে অস্ট্রেলিয়ার একটি নির্মাণ কোম্পানি একটি দারুণ সমাধান বের করেছে। আপনি এই অস্বাভাবিক উপাদানটি যা দেখছেন এটি আসলে থার্মোপ্লাস্টিক কণা। এগুলো রাস্তায় থাকা ছোটখাটো ফাটল এবং গর্ত ইত্যাদি ভরাট করার জন্য তৈরি করা হয়েছে। এই থার্মোপ্লাস্টিক গর্তে ঢেলে 250 ডিগ্রি তাপ দেওয়া হয় যাতে এটি গলে যায় এবং তারপর যখন শুকিয়ে যায় তখন রাস্তায় ঢালা কংক্রিটের মতো হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন যে এই উপাদানটি এতটাই শক্তিশালী যে যেখানে এটি লাগানো হয় সেখান থেকে রাস্তা আবার ভাঙার প্রশ্নই আসে না। এবং শুধু তাই নয়, এর উপরে বরফ ও বৃষ্টি উভয়ই কোনো প্রভাব ফেলতে পারে না। এটি সত্যি অসাধারণ প্রযুক্তি। গ্লেন টার্বোকাস্ট। বন্ধুরা, যারা তুষার অঞ্চলে বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন যে যখন তুষারপাত হয় তখন রাস্তা বরফে ভরে যায় এবং সেগুলোতে গাড়ি চালানো তো দূরের কথা, হাঁটাও যেন কঠিন হয়ে পড়ে। সাধারণত এই বরফ গলানোর জন্য লবণের ব্যবহার করা হয়। যখন বরফের ওপরে লবণ ছিটানো হয় তখন এটি খুব দ্রুত গলতে শুরু করে, যার ফলে রাস্তা পরিষ্কার হতে শুরু করে। কিন্তু তুষারের ওপরে লবণ ছিটানো কোনো সহজ কাজ নয়, কিন্তু এখন যুক্তরাজ্যের একটি কোম্পানি এই কাজেরও সহায়তা এনে দিয়েছে। আপনি এই মেশিনটি যা দেখছেন এটি আসলে একটি লবণ ছড়ানো যন্ত্র। এই মেশিনটি রিসাইকেল করা প্লাস্টিক থেকে তৈরি করা হয়েছে এবং এটি সেই সব জায়গায় ব্যবহার করা হয় যেখানে প্রচুর তুষার জমে। শ্রমিকদের শুধু এর উপরে লবণ ঢেলে মেশিনটি চালু করতে হয়। বন্ধুরা, প্রযুক্তি যতই এগোয় এর ভেতর থেকে নিজে থেকেই যেন অগ্রসর এবং আশ্চর্যজনক প্রযুক্তি বের হয়ে আসে যা আপনি অন্য কোথাও হয়তো দেখতেই পাবেন না। বর্তমানে এই প্রযুক্তিটির ব্যবহার জার্মানি, ইতালি এবং সুইডেনে করা হচ্ছে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশগুলিতে এমন রাস্তা তৈরি করা হয়েছে যেগুলোর উপরে গাড়ি চালালে আপনার গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে শুরু করে। আপনার কাছে যদি ইলেকট্রিক কার থাকে তবে আপনাকে এটি চার্জও করতে হবে না, বরং এই রাস্তা আপনার যাত্রা সম্পন্ন হবার সাথে সাথেই গাড়ি নিজে থেকেই চার্জ হয়ে যাবে। চার্জিংয়ের জন্য এই রাস্তাগুলোর নিচে কেবল লাগানো হয় যা যানবাহনকে শক্তি সরবরাহ করে। মজার বিষয় হচ্ছে এই রাস্তা তুষার, বৃষ্টি, গরম, ঠান্ডা এমনকি সব ধরনের আবহাওয়ায় কাজ করে। এই রিচার্জযোগ্য রাস্তার উপরে শুধু গাড়ি নয়, ট্রাক এবং বাস ইত্যাদিও চার্জ করা যেতে পারে। এটা সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, এখন যে রাস্তার প্রযুক্তির কথা আমি আপনাদের বলতে যাচ্ছি এটি বিশেষভাবে পথচারীদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। সাধারণত রাতের বেলায় এমন হয় যে ড্রাইভিং করার সময় ড্রাইভারদের রাস্তায় পথচারী পারাপার লাইনগুলো চোখে পড়ে না এবং ড্রাইভাররা গতি নিয়ে গাড়ি চালাতে চালাতে পথচারীকে আঘাত করে ফেলে। আপনি যে ডিভাইসটি দেখছেন এটি শুধুমাত্র সেই জায়গায় লাগানো হয় যেখানে পথচারী পারাপার লাইন আছে। এটি একটি আলোকিতকারী যন্ত্র যাকে কোনো খুঁটি বা সাইনবোর্ডে স্থাপন করা হয়। যেই কোনো ব্যক্তি এই ডিভাইসের বোতাম টিপে রাস্তা পারাপার শুরু করে এর ভেতরে থাকা লেন্স থেকে আলো বের হতে শুরু করে। এই আলো রাস্তায় একটি খামার রেখা তৈরি করে দেয় এবং এই আলো এতটাই তীব্র হয় যে দূর থেকে আসা প্রতিটি ড্রাইভাররা সহজেই এটি দেখতে পারে এবং সে গাড়ির গতি কমিয়ে দেয়। এই ডিভাইসটি পথচারীদের নিরাপত্তার জন্য এর চেয়ে চমৎকার গ্যাজেট আর কিছুই হতে পারে না।
আইকপ রাডার। বন্ধুরা, যদিও বিশ্বের প্রতিটি দেশেই রাস্তায় ট্রাফিকের নিরাপত্তার জন্য অনেক প্রচেষ্টা করা হয়, কিন্তু এই প্রযুক্তিটি যা আপনি দেখছেন এটি একটি দারুণ জিনিস যা এর আগে হয়তো আপনি কখনোই দেখেননি। আসলে এটি একটি রাডার যার ভেতরে এলসিডি লাগানো থাকে। এটিকে কোনো সাইনবোর্ডের মতো রাস্তায় স্থাপন করা হয়। যেই কোনো গাড়ি এই রাডারের সামনে দিয়ে যায়, এটি সাথে সাথে তার গতি নোট করে নিজের স্ক্রিনে দেখিয়ে দেয়। যদি আপনার গাড়ির গতি স্বাভাবিক হয় তবে এই রাডার সবুজ রঙের গতি দেখাবে, আর যদি গতি একটু বেশি হয় তবে সেটা হলুদ রঙের দেখাবে। কিন্তু যদি আপনি খুব বেশি গতিতে গাড়ি চালিয়ে থাকেন তবে এটি লাল রঙে আপনার গাড়ির গতি দেখানো শুরু করবে, যার অর্থ সতর্কীকরণ সংকেত, যাতে আপনি আপনার গাড়ির গতি কমিয়ে চালান। এই রাস্তার প্রযুক্তিটি সত্যি খুব উপকারী। রং ওয়ে অ্যালার্ট সিস্টেম। বন্ধুরা, রং ওয়ে অ্যালার্ট সিস্টেম এটি অত্যন্ত উন্নত প্রযুক্তি যা রাস্তার চলাচলকারী ট্রাফিককে নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। এই ডিভাইস স্থাপনের উদ্দেশ্য হচ্ছে যদি রাস্তায় কোনো ড্রাইভার ট্রাফিক নিয়ম ভাঙার চেষ্টা করে তবে এটি তাকে সতর্ক করে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি রাস্তায় ভুল দিকে গাড়ি চালানোর চেষ্টা করে তবে এই অ্যালার্ট সিস্টেম শুধু তাকে সতর্কীকরণ সংকেতই দেয় না, বরং এর ভেতর থেকে আলো বের হতে শুরু করে, যার ফলে ড্রাইভাররা বুঝতে পারে যে তাকে লক্ষ্য করা হচ্ছে। এই ডিভাইসের ভেতরে রাডার এবং ক্যামেরা উভয় লাগানো থাকে, যা ভুল পথ থেকে আসা গাড়িকে ধরে ফেলে এবং সেই গাড়ি ট্রাফিক পুলিশের রেকর্ডে চলে আসে। এই ডিভাইস বেশিরভাগই একমুখী রাস্তা বা সংবেদনশীল অঞ্চলে লাগানো হয় যাতে দুর্ঘটনার সম্ভাবনা কম থেকে কম হয়। যাই হোক, রাস্তার নিয়ম ভাঙড়দের জন্য এই ডিভাইস সত্যি কোনো দুঃস্বপ্নের চেয়েও কম নয়। অ্যাক্ট বাম। বন্ধুরা, যদি গতিরোধকের কথা বলি তবে সাধারণত এদের আকৃতি একটি জাম্পের মতো হয়। যে জায়গায় এগুলো তৈরি করা হয় সেখান থেকে রাস্তা ওপর দিকে উঁচু থাকে। কিন্তু আপনি কি কখনো রাস্তার ভেতরের দিকে কোনো গতিরোধক দেখেছেন? শুনতে এটি যদিও অদ্ভুত লাগে, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে গতিরোধক রাস্তার উপরে নয় বরং নিচের দিকে তৈরি করা হয়। এই ব্রেকগুলি ক্যামেরা এবং সেন্সরের সাহায্যে চলে। যদিও এগুলো রাস্তাকে একদম স্বাভাবিক রাখে, কিন্তু যেই কোনো গাড়ির গতি 50 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যায় তখন ক্যামেরা তাকে দূর থেকে শনাক্ত করে নেয় এবং এই ব্রেকগুলি নিজে থেকেই কয়েক সেন্টিমিটার নিচের দিকে নেমে যায়। যখন গাড়ি এই ব্রেকের উপর দিয়ে যায় তখন ড্রাইভার এত জোরে ঝাঁকি লাগে যে সে ভবিষ্যতে গতি নিয়ে গাড়ি চালানোর সাহস করে না। মজার বিষয় হচ্ছে এই ক্যামেরা জরুরি যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং উদ্ধারযানের ইত্যাদিকেও শনাক্ত করতে পারে এবং সেগুলো যত গতিতেই যাক না কেন এই ব্রেকার সক্রিয় হয় না। এই রকম দারুণ প্রযুক্তি আপনি রাস্তায় আর কোথাও দেখতে পাবেন না। তো বন্ধুরা, আপনারাও কি চান এরকম গতিরোধক বাংলাদেশেও স্থাপন করা হোক? অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভার্টিক্যাল ওয়াইন্ড টারবাইন। বন্ধুরা, আপনি এই উলম্ব কাঠামোটি যা দেখছেন এটি আসলে একটি বায়ো টারবাইন। আপনি জানলে অবাক হবেন যে এই বায়ো টারবাইনটি এমন জায়গায় লাগানো হয় যেখানে যত বেশি সম্ভব গাড়ি চলাচল করে। যখন গাড়ি টারবাইনের কাছ দিয়ে যায় তখন এটি নিজে থেকেই ঘুরতে শুরু করে, যার ফলে প্রাকৃতিক শক্তি উৎপন্ন হয়। আপনি বিশ্বাস করবেন না যে চীনের জুজিয়াং শহরে ট্রাফিক এত বেশি হয় যে এই বায়ো টারবাইনগুলি 1 ঘন্টায় 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। বিদ্যুৎ উৎপাদনের এর চেয়ে স্মার্ট উপায় আর কি হতে পারে? তো বন্ধুরা, এরকম প্রযুক্তি অবশ্যই চাই আমরা এটা যেন বাংলাদেশে স্থাপন করা হোক। অবশ্যই এটা করার জন্য আপনাকে ভিডিওর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আর এরকম আরো মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। 4টা ভিডিও দেওয়া আছে, যে কোনো একটা দেখে আসতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।